18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই সমর্থন অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সহায়তা করবে বলে তিনি বিশ্বাস করেন এবং এটি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সামনে নিয়ে এসেছেন। আগস্টের বিক্ষোভে সেনাবাহিনী নিরপেক্ষ ছিল, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার পূর্ণ সমর্থন পাচ্ছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক রূপান্তর সম্পূর্ণ হওয়া উচিত। বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। জেনারেল ওয়াকারুজ্জামান ও তার বাহিনী আগস্টের শুরুর দিকে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় নিরপেক্ষ থাকেন। এই বিক্ষোভ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়, যার ফলে তিনি 15 বছর পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। 23 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় তার কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার রূপরেখা দিয়েছেন। ডক্টর ইউনূস সম্পর্কে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই ঘটুক না কেন আমি তার পাশে দাঁড়াবো, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ ধারণার পথিকৃৎ ডক্টর ইউনূস। তিনি বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার ফলে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকারী জামান বলেছেন, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে ফিরে যাওয়া উচিত। তবে এই জন্য ধৈর্য ধারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। জামান বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি বলবো যে এটি সেই সময়সীমা হওয়া উচিত যার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া সম্ভব। বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ই আগেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। রয়টার্স বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন এবং তাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। সামরিক বাহিনী সরকারের স্থিতিশীলতা আনার প্রচেষ্টাকে সমর্থন করছে বলে জামান বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। গত জুলাইয়ে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হিসেবে শুরু হওয়া সহিংস সংঘর্ষে 1000 জনের বেশি মানুষ নিহত হয়, যা একটি বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী সময়। জনাকীর্ণ মহানগরী ঢাকা, যেখানে বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল, যা এখন অনেকটাই শান্ত হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু সরকারি বিভাগ এখনও সম্পূর্ণ কার্যকর হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুরো দেশ জুড়ে প্রায় 1,90,000 সদস্যের পুলিশ বাহিনী এখনও অকার্যকর অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে জন্ম নেওয়া বাংলাদেশ 1975 সালে সেনা শাসনে আসে। সে সময় শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর 90-এর দশকে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়। সেনাবাহিনী আবারও 2007 সালে অভ্যুত্থান ঘটায় এবং একটি তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেয়, যারা 2 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এই সময়গুলোতে দায়িত্ব পালনকারী এক অভিজ্ঞ পদাতিক অফিসার হিসেবে জেনারেল জামান বলেছেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদারি রাখতে চাই। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর থেকে প্রস্তাবিত সরকারি সংস্কারের অংশ হিসেবে সেনাবাহিনীও তাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে এবং ইতোমধ্যেই কয়েকজন সেনাকে শাস্তি দিয়েছে বলে জামান জানিয়েছেন। জেনারেল জামান বলেন, যদি কোনো কর্মরত সদস্য দোষী প্রমাণিত হয়
অবশ্যই আমি ব্যবস্থা নেব। কিছু সামরিক কর্মকর্তারা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় সীমা লঙ্ঘন করেছেন। বর্তমান সরকার 2009 সাল থেকে নিখোঁজ হওয়া প্রায় 600 জনের অভিযোগের তদন্তের জন্য 5 সদস্যের একটি কমিশন গঠন করেছে, যা একজন সাবেক হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সেনাপ্রধান দীর্ঘমেয়াদের রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি করতে চান। 1,30,000-এর বেশি সদস্যের এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, এটি কেবল তখনই সম্ভব যদি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, যা সাধারণত প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন। জামান বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় এই ব্যবস্থাটি পরিবর্তনের দিকে নজর দিতে পারে। তিনি বলেন, পুরো সামরিক বাহিনীকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়।